হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি মনসা পুজো। এখানে আমার পিসির মেয়ে আর ছেলে চলে এসেছে। আর এখানে দেখো আমার মা হচ্ছে বাবার বাইকটাকে পুজো করছে। আর এখানে আমার মা যেহেতু সেলাই করে, তো সেলাই মেশিনটাকে আগে বিশ্বকর্মা পুজো যেহেতু সেদিন ছিল, পুজো করে নিল। আর এখানে জেঠিরা আর ভাই বোন সবাই মিলে মা লাগাচ্ছিল। আর এখানে দেখো আমাদের রাজা একা একা বোর হচ্ছে, সাথে দেখো ভোম্বল লেজ দোলাচ্ছে। তো আমার ঠাম্মা এখানে কলা গাছ নিয়ে চলে এসেছে। আর বাবা এখানে চিন্তা ভাবনা করছে যে আগের পুরনো মূর্তিটাকে কিভাবে বের করবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর জ্যাঠা এলো আর বাবা এলো, সাথে মামাও ছিল। তো এই পুরনো মূর্তিটাকে বার করবে। যেহেতু বাবা অসুস্থ, তো একা তো পারবে না। তো সবাই মিলে এই মূর্তিটাকে দেখো বের করছিল। আর কিভাবে বের করবে সেটাই চিন্তা ভাবনা করছিল। জ্যাঠা বলছে আমি এইভাবে নিয়ে একাই চলে যেতে পারবো। তো সবাই মিলে মূর্তিটাকে দেখো অনেক টানা হেঁচড়া করে বের করে এবার এই বেলতলায় নিয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকবার আমাদের মূর্তি রাখা হয় আর কি। তো এখানে মূর্তিটা রেখে মা আবার সামনে ঘরটা দিয়ে একটু ধূপ জ্বালিয়ে পুজো করে দেয়। আর এবার পুরনো মূর্তিটা রেখে নতুন মূর্তিটা আনার পালা। তো এবার হচ্ছে মা দেখো এখানে পুজো করে ভেতরে যে থানটা ছিল সে থানটা পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে দুধ ছাকছে। সবাই যে দুধ কলা দেওয়ার জন্য দুধ দিয়ে যায় সেটা ছাকছে। আর আমি এখানে ঘটি মারছি। যাবো হচ্ছে আমরা যমুনার জল আনতে। আর এই যে আমার পিসি। তো এই যে আমি, বোন আর ঠাম্মা যাচ্ছি এখন যমুনায় জল আনতে। অনেক বছর পরে যে যমুনায় যাচ্ছি। আমার ঠাম্মা দেখো এখান দিয়ে কিভাবে ঢুকছে, আমার বোন আবার ভিডিও করছিল। ওই যে আমাদের যমুনা দেখো বৃষ্টিতে কত জল একদম উপচে পড়েছে। তো এই যে দেখো আমি হেঁটে যাচ্ছি, আমার বলছে আমার একটু ভিডিও করে দে। সেই যে গ্রামের মেয়েরা হেঁটে মাথায় কলসি নিয়ে ভিডিও করে না, ওরকম বেশ ভালোই লাগে। তো এই যে দেখো এখানে গাঁদা ফুল গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছিল। এই যে আমরা এখানে স্নান করতে আসতাম তখন না জল এতটা ছিল না, বৃষ্টির জলে একদম দেখো চারিদিকে কি অবস্থা, কিন্তু দেখতে না খুব সুন্দর লাগছিল। এখানে সবাই মাছ ধরছিল। আর এই যে জলের মধ্যে নেমে না ছোটবেলার কথা একদম মনে পড়ে যাচ্ছিল। এই ছোটবেলায় সেই জলের মধ্যে নেমে লাফালাফি করতাম আর ঝুড়ি দিয়ে না মাছ ধরতাম। তো এই যে দেখো কি অবস্থা, এক সপ্তাহ বৃষ্টির পর আজকে দেখো কটকটে রোদ উঠেছে। আমরা তো সবাই চিন্তায় মরছিলাম যে পুজোর দিন কি হবে। যাক ভগবান মুখ তুলে তাকিয়েছে, আজকে একদম কটকটে রোদ। তো এই যে দেখো এখানে নৌকা নিয়ে কারা মাছ ধরছিল। তো আমি যে অনেক দূর এগিয়ে গেলাম, আমাদের ঘাট কিন্তু আরো দূরে, কিন্তু এখানে জল বেঁধে গেছে সেই জন্য নেট দিয়ে দিয়েছে। দুপাশে দুটো পুকুর, একটা যমুনা আর একটা একজন পার্সোনাল পুকুর কাটিয়েছে সেই পুকুর। তো আমি সেখান থেকে যে জল তুলছিলাম, দেখো এইসব ঘাস কিন্তু সব ডাঙা ছিল, কিন্তু এখন জলের জন্য সব একদম ডুবে গেছে বৃষ্টিতে। তারপরে এই যে দেখো একটু জল দেখে আমি দৃষ্টিকে বললাম একটু পা ধুলাই। তো এখানে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার আমি চেঞ্জ করে নেব। তো এই যে এবার যাব সবাই ঠাকুর আনতে। এখানে এই যে আমি রেডি ছিলাম, আর ওইদিকে ঘরের মধ্যে ভাই ও লাইট টাইট অফ করে আসছিল। এই যে আমার বোন। তো আমরা তিনজন এখন যাব হচ্ছে রাস্তায়, টোটো দাঁড়িয়ে আছে সেই টোটোর ওখানে। তো এই যে আমি, আমার ভাই বোন আর আমার ঠাম্মা যাব হচ্ছে টোটোর ওখানে। আর এখানে পিসিরা দেখো বরণ ডালা সাজাচ্ছে আর এবার ফল টল কাটতে শুরু করবে। তো এখানে এই যে যাচ্ছি আমরা রেমোদের বাড়ি, রেমোকে নিয়ে ওখান থেকে তারপরে সবাই মিলে টোটোই করে যাব। কিন্তু টোটো পাইনি, টোটোওয়ালা পুজো করতে গেছিল, তো হেঁটে হেঁটেই আমাদের যেতে হলো। তারপরে বাজারে গিয়ে দেখি বাবা একটা টোটো বলে রেখেছে, তো সেই টোটোতে করে বরণ ডালা নিয়ে যে আমরা পালবাড়ি চলে এসেছি ঠাকুর নিতে। আমাদের এবার আদেশ হয়েছে যে ঠাকুরকে বরণ করে তারপরে পালবাড়ি থেকে নিয়ে যেতে হবে। তো মা এখানে ঠাকুর বরণ করবে, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে ঠাকুর নিয়ে বাড়ি যাব। এখানে দেখো মা বরণ করছে, বরণ করা হয়ে গেছে। এবার কাকা জ্যাঠা সবাই মিলে ঠাকুরটাকে ভ্যানে তুলবে, আর দুই ভাই থাকবে ঠাকুরের ভ্যানে, আর আমরা সবাই টোটোতে করে আগে আগে বাড়ি গিয়ে সবকিছু গোছাবো, যেমন ফল কাটা, দুধ কলা গোছানো সবকিছু আমরা এখানে গোছাবো। তো এই যে আমরা সবাই মিলে এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি। আর টোটোতে এতই ঝাঁকুনি ছিল না যে আইঘটগুলো সবসময় উল্টে যাচ্ছিল। তারপরে এই যে টোটো থেকে নেমে এবার হেঁটে হেঁটে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর এত পরিমাণে রোদ ছিল যে তাকানোই যাচ্ছিল, চোখ একদম যেন ফেটে যাচ্ছিল রোদে। তারপরে মা আর বোনে যে হেঁটে হেঁটে যাচ্ছে, আর রিমো এখানে বোর হচ্ছে যেহেতু অঞ্জলি দেবে না, ওর শরীরটা ভালো ছিল না। তো দেখো অনেকদিন পর জুতো চোর এসেছে, ওকে জুতো চোর বলতাম কারণ ছোটবেলায় জুতো চুরি করতো। তারপরে যে ঠাকুরটা ওখানে নামিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের তুলো গাছটার জন্য না খুবই সমস্যা হয়, রিমো যেহেতু পুজো করবে না, ও বারবার বোর হচ্ছিল বলে আমি আবার একটু একটু এসে ওকে সঙ্গ দিচ্ছিলাম। এখানে নামিয়ে নেওয়ার পর আমার মা আবার বরণ করে নিচ্ছে। আর এই ঠাকুরটা ঢোকাতে গেলে প্রতিবার খুব স্ট্রাগল হয়, ঘর অনুযায়ী মূর্তি করে ফেলে বড়, আর ঠাকুর ঢোকাতে গিয়ে ভীষণ কষ্ট পোহাতে হয়। দেখো উপরে চূড়াটা ভেঙে গেছে। তারপর এখানে আমি একটু জেঠিদেরকে হেল্প করছিলাম ফল কাটতে। আর আমার মা ওইদিকে ঠাকুরের গোছাচ্ছিল, যেহেতু একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে। এখানে ফল টল কেটে আমরা আবার 3 মাথা পরে আলতা পরে নিলাম। আর এখানে একটা ট্রানজিশন ভিডিও বানানোর জন্য এই ক্লিপটা নিয়েছিলাম। এরই মধ্যে ঠাকুর মশাই চলে আসে, তখন প্রায় 2-2:30 বেজে গেছে।
তো তারপরে উনি এসে যেসব কাজ সেই কাজগুলো করছিলেন। আর এখানে আমরা দুজন দেখো বোর হচ্ছি, অঞ্জলি দেবো আমরা দুজন। আর এখানে লোকজনের সাথে দেখো জুতো চড়েছিল, যেই জুতো বলে দেখেছি অমনি মুখ উঁচু করে আমাকে খুঁজছে। আর এখানে সব কুচু কাচা ঠাম্মা টাম্মা সবাই বসে আছে। আর এখানে পিসিরা হচ্ছে দুধ কলার জন্য গোছাচ্ছে, যে আমাদের গ্রামে যারা যারা দুধ কলা দিয়ে যায় তাদেরগুলো পাথর বাটিতে গোছাচ্ছে। তারপর এখানে ধূপ টুপ ধরিয়ে এবার পুজো আরম্ভ হবে, একটু পরে আরতি শুরু হবে, তারপরে যজ্ঞ করে পুজো শেষ হবে। প্রত্যেকবার আমাদের পুজোয় খিচুড়ি করে, কিন্তু এবার আর খিচুড়ি করা হয়নি, কারণ এবার একটু টাকা পয়সার একটু সমস্যা ছিল, তাছাড়াও বাবা অসুস্থ ছিল বলে এবার আর পুজো অত জাঁকজমকভাবে হচ্ছে না। তবুও দেখো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে, প্রত্যেকবারই আমাদের ঠাকুরটা না খুব সুন্দর হয়। তো এখানে যজ্ঞর জন্য মা এখানে মুছে দিচ্ছে বারান্দা, এখানে যজ্ঞ হবে। আর এখানে এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার মা এখানে বালি ঢেলে যজ্ঞর জন্য কাঠটা ধরিয়ে দেবে। এখানে এবার যজ্ঞর প্রস্তুতি চলছে, যজ্ঞর কাঠগুলো সাজানো হয়ে গেছে। আর এখানে আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, আগের দিন রাতে না আমার ঘুম হয়নি। তো তারপরে এখানে যজ্ঞ টজ্ঞ করে কমপ্লিট করে আমরা সবাই, খুবই কষ্ট হয়ে গেছিলো আমাদের, প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। আর পুজোটা না খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। দেখো যজ্ঞের আগুনের কত জেল্লা হয়েছে, কথাই বলে যজ্ঞের আগুনের যত জেল্লা হবে, যত উপরে উঠবে, তত নাকি যজ্ঞ ভালো হয়। তো এই যে দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, কত উজ্জ্বল লাগছে। তারপরে এখানে যজ্ঞ টজ্ঞ করে যজ্ঞে আহুতি দিয়ে শেষে যজ্ঞে ঘি ঢেলে যজ্ঞ নিভিয়ে তারপরে ফল টল খেয়ে আজকের পুজোটা সম্পূর্ণ হলো। তো বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।